কত বড় তালটা দেখুন, এই তালগুলো খুব মিষ্টি। এইরকমই একটা তাল আমি ছড়ে নিয়েছিলাম, নিতে দেখুন কতখানি কাদ বেরিয়েছে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটাটা চেলে নেব। আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। আটাগুলো আমার চালা হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশে গেছে। অল্প করে তাল নিয়ে আটার মধ্যে দিয়ে দেবো। একবারে বেশি তাল দেবো না, বেশি তাল দিলে নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তালটা জাল দিয়ে দিলে তালের কাঁচা গন্ধটাও চলে যাবে আর তালের রঙটাও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা খুব একটা শক্তও নয়, খুব নরম নয়, মিডিয়াম আছে। এখন এটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, নাড়াচাড়া করে নেব। এখানে একটা এলাচ নিয়ে নিয়েছি, এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো পুরের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর জালটা একদম কম দিতে হবে। জালটা বেশি দিলেই নারকেলটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে। সেই জন্য জালটা কমিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরটা একদম রেডি। এখন এটা নামিয়ে নেব। পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ডোটা নিয়ে নিয়েছি। ডোটা আরও একবার ভালো করে এইভাবে থেসে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখান থেকে লেচি কেটে নেব। রুটির সাইজে লেচিগুলো কেটে নিচ্ছি। পাক দিয়ে নেব। সবগুলো পাক দেওয়া হয়ে গেছে। লেচিগুলো বেলে নেব। তার জন্য আটা নিয়ে নিলাম। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেব। যেমন আমরা রুটি বেলি সেইভাবেই পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন নারকেলের পুর দিয়ে দেবো। ধারে একটু অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আঙুলটা জলে ডুবিয়ে তুলে নিয়েছি, এইভাবে দিয়ে দিলেই হবে। দিয়ে এই ধারটা নেবো, নিয়ে এই ধারে জুড়ে দেবো। দেখুন দিয়ে এইভাবে একটু মুখটা বন্ধ করে দেবো। সব দিকেই খুব সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম, যাতে খুলে না যায়। ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধ হয়ে গেছে। একটা একদম রেডি। বাকিগুলোও করে নেবো একইভাবে। অল্প করে একটু জল লাগিয়ে দেবো। বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে, তাই একদম অল্প করে জল দেবে। এইভাবে একটা আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে।
সবগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এক এক করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম রাখলে হবে না, তেলটা গরম করে জালটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আস্তে করে উল্টে দেবো। 4টে দিয়েছি, বেশি আর দেওয়া যাবে না, বেশি দিলে জড়িয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে, আর এই একটাও দেখুন খুলে যাচ্ছে না। এইভাবে আপনারা পুরটা দিয়ে মুখটা বন্ধ করবেন ভালো করে। পুরটা দিয়ে ভালো করে জল দিয়ে যেভাবে আমি পুরটা বন্ধ করলাম, এইভাবে বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলেছে, দেখেছেন? দেখুন বন্ধুরা, একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে। একবার আপনারা অবশ্যই করে খাবেন, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।